ধন্য কিনা বলো? আমাদের জীবন ধন্য। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি। ওই কোরআনুল কারীম এমন একজন নবীর উপর নাজিল করেছি যেই নবীর দ্বিতীয় কোনো মানুষ আমার নবীর মুখাপেক্ষি হতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআনুল কারীমের হেফাজত আমি স্বয়ং আল্লাহ করব। আল্লাহু আকবার বলুন, একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলুন। ও আমার যুবক ভাইরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব আমাদের জন্য দিয়েছে যে কিতাবের নাম শুনলে জিন এবং ইনসান প্রতিটা মানুষের শরীরের রং খারাপ হয়ে যায়। এমন একটি কোরআন আমাদেরকে দিয়েছেন, কোনো মানুষের সাথে যদি কোনো খবিস, কোনো জিন জাতি যদি কোনো রকমের আক্রমণ করে, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম করে ওই কোরআনুল কারীমের সূরা ইখলাস পাঠ করেন, ওই সূরানুল কারীমের যদি কোনো আয়াত তেলাওয়াত করেন আর ওই মানুষের উপর আপনি ফুঁক দেন, সাথে সাথে জিন শয়তান তার শরীর থেকে চলে যায়, ঠিক না? এমন একটি কিতাব নাযিল করলেন যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূল এই কিতাবের কোনো বর্ণনা নাই, এই কিতাবের ওজন নাই। পাহাড়কে ডাক দিয়ে বললেন পাহাড় তোমার উপর আমি কোরআন নাযিল করতে চাই। পাহাড় বলল না না রব্বুল আলামিন, আমি এই কোরআনুল কারীমের ওজন সহ্য করতে পারবো না। এই কোরআনুল কারীমের ওজন সহ্য করার মতো একজন ব্যক্তি আছে, তিনি হলেন মুহাম্মদ, তিনি হলেন আপনার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। ও আমার যুবক ভাইরা, যাদের ঘরে কোরআনুল কারীম আছে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে রহমত আসবে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে নামাজ হয়, যেই ঘরের মধ্যে জিকির হয়, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীমের আয়াত শুদ্ধভাবে তেলাওয়াত হয়, উচ্চ আওয়াজে তেলাওয়াত হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই মানুষটা কোরআনুল কারীমের আয়াত উচ্চ আওয়াজে তেলাওয়াত করার কারণে আমি আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির হার্টটাকে সুস্থ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষের যদি হার্টের মধ্যে প্রবলেম থাকে, হার্টের মধ্যে কোনো যদি সমস্যা থাকে, আর ওই ব্যক্তিটা যদি কোরআনুল কারীম উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে দেন ও আমার বন্ধু নবীজি আপনি শুনুন, আপনার কোনো উম্মত যদি আমার কোরআনুল কারীমের একটি আয়াত যদি উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, ওই আওয়াজের বিনিময়ে, ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের বিনিময়ে আমি তার হার্টের রোগটাকে আমি সুস্থ করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি তার ঘরের মধ্যে প্রতিদিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই ঘরের মধ্যে একদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন 40 দিন তার ঘরের মধ্যে 40,000 রহমতের ফেরেশতা দিয়ে ওই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করায়। বলুন সুবহানাল্লাহ। আমরা কি ভাগ্যবান!